এই নতুন ধরনের জলখাবার যেটা বাটিতেই তৈরি করুন আর বাটিতেই খেয়ে নিন। আলাদা করে সার্ভ করার দরকার পড়বে না। আর গরমকালে তেল ছাড়া এমন সুস্বাদু জলখাবার থাকলে রুটি সবজি বানানোর তো দরকার পড়বেই না, আর খুব সহজেই হয়ে যাবে। আর গরমকালে দেখবেন বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। সবজিতে ভরপুর এমন হেলদি রেসিপি থাকলে কোনো কথাই হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে আমরা দিয়ে দেব এই কাপ মেপে 1 কাপ টক দই। দই যদি খুব টক হয় তাহলে হাফ কাপ দেবেন। এরপর হাফ কাপ জল নিয়েছি, তবে অল্প অল্প করে দেব, একবারে পুরো দেব না, তাহলে ব্যাটার কিন্তু পাতলা হয়ে যাবে। এরপর সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছি। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এর থেকে না তো বেশি পাতলা হবে না গাঢ় হবে, আর সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। ব্যাটার তৈরি করার সময় কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে। এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা আলুর পুর তৈরি করব। একটা আলু আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম, তবে গোটা আলু দিইনি। যেহেতু এর মধ্যে সবজি অ্যাড করব, তার জন্য আলুর পরিমাণটা কিন্তু কম রাখতে হবে। বাড়িতে যদি অনেক লোক থাকে সেই ক্ষেত্রে একটা আলু দেবেন। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, আর এরকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের সুগার আছে, আলু খেতে পারেন না, তারা কিন্তু শুধু সবজি দিয়েও তৈরি করতে পারবেন, আর সেটাও আপনাদেরকে আমি বলে দেব। এখানে দেখুন আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে ছোট ছোট টুকরো করেছিলাম, তারপর নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এর সাথে একটা গাজর দিলাম গ্রেট করা, আর কিছুটা মটরশুঁটি দিয়েছি। এরপর দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। এরপর একটা কাঁচা লঙ্কা দেব, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এর মধ্যে পিৎজা মিক্স দিয়ে দিচ্ছি, বাচ্চারা ভালো খাবে, আর হাফ চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিতে হবে চাট মশলা, 1 চামচ পরিমাণে দিলাম। এরপর স্বাদ মতো নুন দেবো, আর যেহেতু চাট মশলার মধ্যে নুন থাকে তাই নুনটা অল্প দেবেন। তারপর অল্প হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের ঘরে যদি পিৎজা মিক্স না থাকে, ম্যাগি মশলা দিতে পারেন, কিংবা ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, আর তার সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা যদি সবজি না দিয়ে শুধু আলু দিয়ে তৈরি করতে চান তাহলে আলু দেবেন, আর যারা সুগারের জন্য আলু খেতে পারেন না, তারা আলু বাদে সব সবজিগুলো দেবেন, আর তার সাথে ক্যাপসিকাম দিয়ে দেবেন। এইভাবে মশলা দিয়ে মেখে ছোট ছোট বলের মতো তৈরি করতে হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু আলু ছাড়া বলের মতো হবে না, তো আপনারা সবজিটাই মাখিয়ে নেবেন ভালোভাবে। আলু ছাড়া তৈরি করলেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। এখানে দেখুন আমি একদম ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে রেখেও একটু গোল করে নিতে পারেন। আর এই পুরটা খেতে এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এইভাবে সব কটা তৈরি করে নেব। এখানে দেখুন অনেকগুলো হয়েছে। আমার যতগুলো দরকার ততটাই আমি বানিয়ে নিয়েছি, বাকি আলুর পুর রেখে দিয়েছি। এরপর নিয়ে নেব ছোট ছোট বাটি। বাটির মধ্যে ভালোভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে বড় বাটির মধ্যে একবারেও তৈরি করে নিতে পারেন, তবে এই রকম ছোট ছোট বাটির মধ্যে তৈরি করলে কি হবে, বাচ্চাদেরকে একটা বাটি দিয়ে দেবেন, দেখবেন নিমিষেই শেষ করে ফেলবে, আর কাটাকাটির ঝামেলাও থাকবে না। সার্ভ করা ভীষণ সহজ। এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। এরপর ব্যাটার আমরা চেক করে নেব। সুজি খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সুজিটা ফুলে যাওয়ার কারণে ব্যাটার একটু গাঢ় হয়ে গেছে, তাই অল্প একটু জল দিতে হবে।
জল দেবার পর এখন আমরা ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। আর এই ব্যাটার একটু পাতলা করে নিতে হবে। এই জলখাবার যাতে একদম সফট হয় তার জন্য হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যারা তেল একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই তেলটা স্কিপ করতে পারেন। সেই ক্ষেত্রে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর 10 মিনিটের জায়গায় আপনারা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবেন। এখানে দেখুন ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। লাস্টে আমরা ইনো ফ্রুট সল্ট দিয়ে দেব। অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে 1 চামচ মতো জল দিয়ে দেব। আর যদি আপনারা ইনো ফ্রুট সল্ট না দিতে চান হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। এখন আমরা আবারও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও এখন আপনাদের দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন ঠিক এই রকম কিন্তু তৈরি করতে হবে, এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে অনেক দেরি হবে জলখাবার তৈরি করতে। এখানে আমি বাটিগুলো নিয়ে নিয়েছি। এখন 1 হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে। আর যখনই ব্যাটার দেবেন তার আগে ভালো করে একবার নাড়িয়ে নেবেন। খুব বেশি সুজির ব্যাটার দেওয়া যাবে না, 1 হাতা করে দিয়ে একটু ছড়িয়ে দেবেন। তারপর এর মধ্যে আমরা আলুর বলগুলো একটা একটা করে বসিয়ে দেব। এক একটা বাটিতে 3টে করে বল দিতে হবে। দেখুন, আর একটু জায়গা ফাঁকা রেখে রেখে দেবেন। এই পদ্ধতিতে জলখাবারটা তৈরি করে দেখবেন, এতটাই ভালো লাগে খেতে, আর বাচ্চারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবে। আমি মোট 4টে বাটি নিয়েছিলাম, তো 4টে বাটির মধ্যেই দেখুন আলুর বলগুলো দিয়ে দিয়েছি। এরপর চলে যাব আমরা গ্যাসের কাছে। আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি। এরপর বাটিগুলোকে সাবধানে বসিয়ে দিতে হবে। আপনারা যদি কড়াইয়ের মধ্যে করতে চান করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো 3টে বাটি বসবে। তো আপনাদের যেরকম সুবিধা হয় সেইভাবে বানিয়ে নেবেন। এরপর ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। খুব বেশি টাইম লাগবে না, ঝটপট হয়ে যাবে। ততক্ষণে আমরা বাকি যে ব্যাটার আছে তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব। এতে করে খেতে খুব ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। ধনেপাতা মেশানোর পর আমরা চেক করে নেব 2 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। এরপর এই ব্যাটার ভালোভাবে একটু নাড়িয়ে ওপর থেকে আবারও 1 হাতা করে দিয়ে আলুর বলগুলোকে ভালোভাবে ঢেকে দিতে হবে। আলুর পুরের ওপর থেকে যখন দেবেন তখন কিন্তু অতিরিক্তও দেয়া যাবে না। এইভাবে সবকটা বাটির মধ্যেই 1 হাতা করে দিয়ে দিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এতে করে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম অল্প অল্প করে দিয়ে দেবেন শুধুমাত্র কালারের জন্য। তারপর ঢাকা দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট রেখে দেব। ততক্ষণ কিন্তু আর ঢাকনা তুলবেন না, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর দেখুন দেখতে কি দারুণ লাগছে। এখন আমরা একটা টুথপিক দিয়ে চেক করে নেব। আর এইভাবে মাঝখানে দিয়ে চেক করবেন, না হলে আলুর মধ্যে লেগে যাবে। আর দেখুন টুথপিক একদম পরিষ্কার। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এরপর আমরা নামিয়ে নেব। এই জলখাবারটা তৈরি হতে টাইম অতিরিক্ত কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে রুটি সবজি করার আগে হয়ে যাবে। এখন আমরা নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। যেহেতু বাটিতেই তৈরি করা আর বাটিতেই খাওয়া, তার জন্য গরম গরম আপনারা বাটি একটা করে দিয়ে দিতে পারবেন খাওয়ার জন্য। আমি যেহেতু একটা বাটির থেকে ডিমোল্ড করব, তার জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা ওঠানোও কিন্তু ভীষণ সহজ, মানে কোনো রকম চাকু দিয়ে তুলতে হবে না। আর এইভাবে বানিয়ে দিলে সকলেই খেতে পারবেন। এইভাবে চারদিক থেকে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখুন উঠে আসবে।
হাতের মধ্যে রেখে হালকা একটু ট্যাপ ট্যাপ করলেই বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো জালিদার হয়েছে, আর নিচ থেকেও কিন্তু খুব ভালো হয়েছে দেখতে। আলুগুলো দেখুন একটু ছড়িয়েও যায়নি, কতটা সুন্দর হয়েছে। এতটাই সফট এবং মোলায়েম হয়েছে, তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি একটা বাটির থেকে একটু কেটে দেখাচ্ছি। ভেতরটাও যে আলুর পুর দেওয়াতে এত সুন্দর হয়েছে দেখুন। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।